আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের প্রাত্যহিক জীবনে খুব গুরুত্বপূর্ণ যে ঔষধগুলো, হোমিওপ্যাথি ন্যাচারাল ঔষধগুলো, এই ঔষধগুলো নিয়ে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করে থাকি। অনেকে পারিবারিকভাবে এগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছে এবং অনেকে আরো নতুন নতুন বিষয় জানতে চাচ্ছেন। বন্ধুরা, আমরা মূলত চেষ্টা করি ঘরোয়াভাবে। অনেকে অনেক সমস্যায় ভোগেন, যে সমস্যাগুলো সরাসরি ডাক্তারকে বলতে লজ্জাবোধ করে, অথচ এমন কিছু হোমিওপ্যাথিক ফর্মুলা আছে, এমন কিছু টিপস আছে এবং এমন কিছু বেনিফিট আছে যেগুলো আপনারা ন্যাচারালি ঘরে সমাধান করতে পারেন। আজকে মূলত এরই ধারাবাহিকতায় একটি হোমিওপ্যাথিক ঔষধের ঘরোয়া ব্যবহার বলবো। অবশ্যই মাথায় রাখবেন যে আমি যে আলোচনা করি এগুলো ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করতে পারেন এবং তার নির্দিষ্ট একটি লিমিট থাকে। এরপর যদি সমস্যা বিস্তর হয় অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। বন্ধুরা, এখন আসি আমরা একটি ঔষধ নিয়ে আলোচনায়। এই ঔষধটির নাম হচ্ছে নাক্সভম, মেড ইন জার্মানি। এই ওষুধটি দেশীয় হইতে পারে। নাক্সভম ওষুধটি হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত ঔষধের মধ্যে একটি। নাক্সভম মূলত ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে রোগীর যদি অ্যাসিডিটি থাকে, অতিরিক্ত অ্যাসিডিটি, গ্যাস্ট্রম, অম্লত্ব, বদহজম, তাদের জন্য নাক্সভম। আবার মাথায় রাখবেন যে অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ঔষধের অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে, অতিরিক্ত গোলযোগের কারণে, লিভারের ইনডাইজেশনের কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়, অর্থাৎ স্ত্রী সহবাস করতে পারে না। তাহলে তাদের জন্য কি ঔষধ দিবেন? মাথায় রাখবেন, যদি অতিরিক্ত গ্যাস্ট্রিক হয় এবং অতিরিক্ত ইনডাইজেশন হয়, এই সমস্যা যদি দূর করা যায়, রোগীর মেজর যে কমপ্লেন্টটি দ্রুত বীর্যপাত, সেটি ঠিক হয়ে যাবে। তাহলে একটি চেন অফ সার্কেলে যদি ওই রোগীর গ্যাস্ট্রিক ইনডাইজেশন দূর করা হয়, তাহলে স্বাভাবিকভাবে তার দ্রুত বীর্যপাত সমস্যারও সমাধান হচ্ছে এবং টাইমিং বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে নাক্সভম ঔষধের মাধ্যমে সময় বৃদ্ধি করা যেতে পারে। অনেকের ধূমপানের কারণে, ধূমপানের অনেক কুফলের জন্য সাধারণত দ্রুত বীর্যপাত হয়, ইরেকটাইল ডিসফাংশন হয়। তাহলে ধূমপান দূর করার জন্য হোমিওপ্যাথিক অন্যতম ঔষধ যদি হয় নাক্সভম, এই ওষুধটির মাধ্যমে কেন দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করা যাবে না? যাদের দীর্ঘদিন তামাকজাত দ্রব্য, সিগারেট, বিড়ি এগুলো খাচ্ছেন, তাদের এই সমস্যাগুলোর কারণে শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হওয়া ব্যাহত হচ্ছে। এই টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হওয়া যদি ব্যাহত হয়, স্বাভাবিকভাবে তার ইরেক্ট হয় না এবং ইন্টারকোর্সে সময় পান না। এখন নাক্সভম ঔষধের মাধ্যমে কেন দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করা যাবে? নাক্সভম ঔষধটি সেবন করলে ওই ব্যক্তির মধ্যে মাদক দ্রব্য গ্রহণের যে কুফল, এগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং ওই ব্যক্তির মাদকের প্রতি, ধূমপানের প্রতি স্বাভাবিক একটা বিরূপ প্রতিক্রিয়া, অর্থাৎ কোনো কিছু যদি অরুচি তৈরি হয় তাহলে সেই জিনিসটা তাকে টানে না। তো ধূমপানের প্রতি একটা অরুচি এবং অনীহা চলে আসে এই নাক্সভম ঔষধের মাধ্যমে। তখন আর সেই ব্যক্তি সাধারণত ধূমপান করতে চায় না বা ভালো লাগে না, তখন সেটি থেকে বেরিয়ে আসে। এবং ধূমপান যদি দীর্ঘদিন বন্ধ থাকে, ওই ব্যক্তির স্বাভাবিকভাবে টেস্টোস্টেরন হরমোন ভিতর থেকে উৎপন্ন হইতে থাকবে এবং ওই ব্যক্তি আবার ইন্টারকোর্সের জন্য প্রিপেয়ার হবে। তাহলে দ্রুত বীর্যপাত বন্ধে নাক্সভম সেই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা কেন যাবে না? অবশ্যই যাবে। বন্ধুরা, খুব সহজ কিছু সমীকরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, সহজ কিছু উদাহরণ দিয়ে, যে দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে কিভাবে নাক্সভম কাজ করে, অর্থাৎ কিভাবে আপনারা ঘরোয়াভাবে এটি ব্যবহার করবেন, কোন কোন সিমটমে, সেগুলো বলে দিয়েছি। এই ওষুধগুলোর সেবন বিধি, পাওয়ার মেডিসিন যদি হয় কিভাবে খাবেন, কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। যদি আপনার প্রয়োজন হয় সেখান থেকে আপনারা সেবন বিধি জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি
সময় এবং নতুন সমস্যা নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।